আমাদের পাশের বাসা আছে না? না, 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 সরি। ওটা তো বাসা না, ওটা একটা লাইভ টেলিকাস্ট শো। আর এই ইন্টারেস্টিং শোতে মেন ২ টা ক্যারেক্টারই হলো আঙ্কেল এবং আন্টি। প্রতিদিন রাত ৯টার পরে শুরু হয় এই অনুষ্ঠান। ঝগড়া লাইভ, সিজন 10, পর্ব ৩৬৫। একদিন আমি হঠাৎ মনোযোগ সহকারে পড়তে বসছিলাম। রাত ৯টা বেজে গিয়েছে, আন্টিদের লাইভ শো চালু হয়ে গিয়েছে। সাথে সাথে আন্টি বলে উঠল আঙ্কেলকে, "তুমি আমার কোনো কথা শোনো না।" আঙ্কেলে উত্তর দিল, "আমি তোমার কথা ঠিকই শুনি, কিন্তু তুমি একটু বেশিই বলো।" আমি বইটা টুকুস করে বন্ধ করে বললাম, "ওয়াও! আজকে আবার নতুন এপিসোড শুরু।" মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। তারপরে মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। আন্টি হঠাৎ বলে উঠল, "এই বাসায় তো আমার দামই নেই।" আঙ্কেল উত্তরে বলল, "দাম আছে ঠিকই, কিন্তু ডিসকাউন্টে।" কথাগুলো শুনে আমি ভিতরে বসে হাসি চেপে মরতেছি। তারপরে আন্টি কথাটা শুনে হঠাৎ করে দরজাটা ধাম করে বন্ধ করে দিল। আমি ভাবতে লাগলাম, বাহ! ঝগড়ার সাথে সাথে তো পুরো সাউন্ড ইফেক্ট ফ্রি। এত জোরে শব্দ শুনে তো আমি দৌড়ে জানালার কাছে যেয়ে রেডি, দেখার জন্য যে কি চলতেছে ভিতরে। উকি-ঝুঁকি দিয়ে দেখি আন্টি আঙ্কেলের মুখের উপরে একটা বালিশ ছুঁড়ে মেরেছে। আঙ্কেল সেটা ক্যাচ করে আন্টির দিকে ছুঁড়ে দিচ্ছে। এভাবে তাদের ক্রিকেট খেলা চলমান চলতেছে, আমি লাইভ দেখতেছি আর মজা নিতেছি। আন্টি আবার শুরু করলো, "তুমি আমার লাইফটা শেষ করে দিয়েছ।" আঙ্কেল উত্তরে বলল, "তাহলে রিস্টার্ট করে নাও।" আমি এগুলা শুনে হাসতেছি আর মনে মনে ভাবতেছি, ওহ, ডায়লগ শুরু। তারপরে আন্টি রাগান্বিত হয়ে ফুল স্পিডে বলল, "তুমি সারাদিন কি করো, হ্যাঁ?" আঙ্কেল ইনোসেন্ট বাচ্চার মতো উত্তর দিল, "সারাদিন তো তোমার কথাই শুনি।" আমি মনে মনে বললাম, "এ মানুষটা তো নিজের বিপদ নিজেই ডেকে আনছে।"